বরং বান্দা দুইটা জিনিস, লা তাখাফু, মন থেকে ভয় সরিয়ে দাও, ওয়ালা তাহজানু, মাথা থেকে দুশ্চিন্তা, ডিপ্রেশন, টেনশন সব তুমি সরিয়ে দাও, বরং ওয়া আবশিরু, এই মুহূর্তে তুমি অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো শুভ সংবাদ। আল্লাহু আকবার। বলবেন ওয়া আবশিরু বিল জান্নাহ, সমস্ত চিন্তা টেনশন বাদ দাও, তোমার এখন আজরাইল জান কবজ করে নাই, কিন্তু আল্লাহ এর আগেই তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের পথে ও বিছল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে ও বিছল থেকে আমার মরণ যেন হয়। পরে না আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, পরে না আমিন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, সূরাতুল ফুসসিলাত, যার আরেকটা নাম হচ্ছে হামিম সিজদা, সেই সূরার 30 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিনের উপরে টিকে থাকার জন্য জোর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা, আর নিশ্চয়ই যারা ক্বালু বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর সেই কথার উপরে সে নিজে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অটুট থাকে, সেই কথার উপরে সেই ব্যক্তি টিকে থাকে। আল্লাহ বলতেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রহমতের ফেরেশতা অবতীর্ণ করবেন, নেমে আসবেন। কখন নেমে আসবেন? যখন সেই ব্যক্তির ইন্তেকাল হবে, মৃত্যুর পথযাত্রী যখন হবে, সেই মুহূর্তে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সেই ব্যক্তির নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবেন। নাজিল হওয়ার পরে বলবেন, আল্লাহ তাখাফু, তুমি ভয় পেও না, ওয়ালা তাহজানু, এবং তুমি কোনো প্রকারের টেনশন করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু, বরং তুমি শুভ সংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করে ফেলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, একজন ইমানদার ব্যক্তি, একজন মুসলমান ব্যক্তি নিজে ঈমান আনার পরে, যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের পরে, আত্মসমর্পণ করার পরে, সে যখন তার দ্বীনের উপরে টিকে থাকে, এই দ্বীন, এই ঈমান নিয়ে যখন সে মৃত্যুবরণ করতে পারে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়ে তাকে অভয় দেন, বলেন, বান্দা তুমি ভয় করো না, দুশ্চিন্তাও করো না, বরং তুমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার একটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ইহকাল এবং পরকালের জীবনে তোমাদের বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি ঈমান নিয়ে ঈমানের উপর ইস্তেকামাত থেকে মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির বন্ধু আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে। অন্যত্র আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল
ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। পৃথিবীতে যত ঈমানদার আছেন সমস্ত ঈমানদারদের বন্ধু হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু আউলিয়াউকুম, তোমাদের বন্ধু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। শর্ত হচ্ছে তুমি ঈমান নিয়ে মরতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওয়ালাকুম ফিহা, আর জান্নাতের মধ্যে তোমাকে প্রেরণ করার পরে, ঢোকানোর পরে, মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতের মধ্যে তুমি যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা আকাঙ্ক্ষা করবে তা দিব। জান্নাতের মধ্যে যা চাইবে তা তো আমি আল্লাহ তোমাকে দিবই। যা তুমি চাইবে না, যা তোমার নলেজের মধ্যে নাই, যেই জ্ঞান তোমার নাই, ওই সমস্ত নেয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজে জান্নাতের মধ্যে তোমাকে দিয়ে দেব। আল্লাহ বলতেন, নুজুলাম মিন গফুরির রহিম, এই আপ্যায়ন, এই পুরস্কার, এই জাযা, এই প্রতিদান আসবে ক্ষমাশীল দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। কত একদম সহজ কথা। আল্লাহ বলছেন কাজ হচ্ছে একটা, টিকে থাকতে হবে দিনের উপরে। দিনের উপর থেকে নড়াচড়া করা যাবে না। ঈমান আনয়ন করার পরে ডানায় বামে আর তাকানো যাবে না। আল্লাহ বলেছেন দৃঢ় থাকবা। কিভাবে? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরে সুম্মাস্তাকামু, ইস্তিকামাত থাকে। ইস্তিকামাত মানে হচ্ছে দৃঢ়তা, স্থিরতা, নড়াচড়া না করা, এক জায়গার মধ্যে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা, বসে থাকা। এখানে আল্লাহর দিনের উপরে অটুট থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা উদ্দেশ্য। যে ব্যক্তি ঈমান আনয়নের পরে দিনের উপরে টিকে থাকবে, দিন থেকে কখনো ডানে বামে মুখ ফিরাবে না, তার সাথে কাউকে শরিক করবে না, দুঃখে সুখে সর্বাবস্থায় আল্লাহর উপর খুশি থাকবে, আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর আদেশ মানবে, নিষেধ থেকে বিরত থাকবে, ওই ব্যক্তিটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে লাল গালিচা বিছিয়ে ফেরেশতারা তাকে মারহাবা জানিয়ে জানিয়ে আল্লাহর বিশাল জান্নাতে ঢুকিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানসমূহ ঠিকঠাক মতো পালন করতে হবে। আপনি আমি যদি আল্লাহর বিধানগুলো ঠিকঠাক মতো পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা আইনগুলো যদি ঠিকঠাক মতো আমাদের জীবনের মধ্যে অ্যাপ্লাই না করি, তাহলে আপনি আমি নামে মুসলমান হব, নামে মুসল্লি হব, কাজে কিন্তু আমরা মুসলমান এবং মুমিন হতে পারবো না। কবরের মধ্যে আপনি আমি যখন নিজেকে মুমিন হিসেবে দাবি করতে যাব, এই সপ্তাহে একদিন জুমার নামাজের 2 রাকাত নামাজ পড়ে কবরে গিয়ে মুমিন পরিচয় দেওয়া যাবে না। নিজেকে কবরের মধ্যে মুমিন দাবি করতে গেলে আল্লাহ বলেছেন ইস্তেকামাত থাকবে, সমস্ত বিষয়গুলো মান্য করবে, সমস্ত বিষয়গুলো তার জীবনের মধ্যে অ্যাপ্লাই করবে। যেই ব্যক্তি ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, সেই ব্যক্তি আল্লাহর আদেশগুলো মানবে, নিষেধগুলো থেকে বিরত থাকবে। এটা হবে বিশ্বাসে, এটা হবে কথায়, এটা হবে কাজে। সুবহানাল্লাহ। আমরা মুখ দিয়ে বলি আমরা ঈমানদার, মাগার আমল আখলাকে বোঝা যায় না আমরা ঈমানদার। আমল আখলাকে বাটপারি, সিঠারি, মিথ্যা কথা বলা, দুর্নীতিতে মুসলমানদের থেকে উপরে কেউ যেতে পারবে? আমরা মিথ্যা কথা যেই লেভেলের বলি, একটা হিন্দু মিথ্যা কথা বলতে ভয় পায়, কিন্তু মুসলমান মাগার মিথ্যা কথা বলতে ভয় পায় না। কিছু প্রফেশনাল মৃত্যুক আছে, বাটপার আছে, এগুলোর মানুষ ভয়েই পায়। মানে ওরা মিথ্যা কথা একদম তাদের জীবনের মধ্যে সয়লাভ করে ফেলছে। আল্লাহ বলেছেন ইস্তেকামাত থাকার মানে মুখ দিয়ে বলবা আমি ইমানদার, নেভার এভার। এটা দ্বারা কখনো ইমানদার পরিচয় না, বরং 3টা কাজ। তাসদিক বিল জিনান, ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। 1 নাম্বার তাসদিক বিল জিনান, 1 নাম্বার হচ্ছে অন্তরে বিশ্বাস করতে হবে, ইকরারু বিল লিসান মুখ দিয়ে বলতে হবে। 3 নাম্বার ওয়াল আমালু বিল আরকান, তুমি সেটা আমল করে দেখাতে হবে। তুমি ঈমান এনেছো মুখ দিয়ে বলবা, অন্তরে বিশ্বাস করবা,
কাজে পরিণত করবা, তাহলে আল্লাহ তোমাকে এই পুরস্কার মৃত্যুর সময় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে একটা কথা বলুন, মাত্র একটা কথা, বেশি কথা শুনতে পারবো না, মানতেও পারবো না, বেশি ওয়াজ আমি স্মরণ রাখতে পারবো না। রাসূল আমাকে একটা ওয়াজ করবেন, এক বাক্যে বলবেন অথবা এক শব্দে বলবেন, এই একটা কথা মানব, এই কথা ইসলাম সম্পর্কে আমি অন্য কাউকে আর জিজ্ঞেসও করতে হবে না, একই কথার উপরে টিকে থেকে মৃত্যুবরণ করব, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। হাবিব, এমন একটা কথা আপনি আমাকে বলে দিন। সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি বলেন, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চমৎকার একটা জবাব দিয়েছেন। আল্লাহর হাবিব বলেছেন, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম। সেই দিন আল্লাহর হাবিব বলেছেন, সুফিয়ান বিন আব্দুল্লাহ সাকাফি শোনো, কুল তুমি বলো, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর উপর ঈমান আনয়ন করলাম। তার মানে তুমি বলো আমি ঈমানদার। সুম্মা ইসতাকিম, এরপর এই কথার উপর দৃঢ় থাকো, ঠিকই থাকো, এই কথার উপরে তুমি ইস্তেকামত থাকো। এই কথার উপরে যদি তুমি টিকে থেকে মৃত্যুবরণ করতে পারো, দুনিয়াতে তোমার জন্য আর কোনো ওয়াজ লাগবে না, আজকের এক বাক্যের ওয়াজ তোমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এর জন্য আগেই বলেছি, ইস্তেকামত থাকা মানে হলো মুখ দিয়ে বলবেন ইমানদার, অন্তরেও বিশ্বাস করবেন ইমানদার, কাজ করেও দেখাতে হবে আপনি কি ইমানদার। আল্লাহর সমস্ত আদেশ মানবেন, নিষেধ থেকে বিরত থাকবেন, তাহলে আপনি বুঝে যাবে ইস্তেকামত আছেন, আপনি দিনের উপরে ঠিকই আছেন। অর্থাৎ আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখবে, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে না, আর আল্লাহর বিধানসমূহ ঠিকঠাক মতো তুমি পালন করবে, লালন করবে, মানবে। তুমি তোমার চলার পথে আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করবে না, অন্য কাউকে ভয় পাবে না, তুমি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে লালন করে চলবে। দুনিয়ার স্বার্থে মানুষের সাথে আপোষ করবে না, তুমি কোনো অবস্থাতেই আল্লাহর বিধানের বিরুদ্ধে দাঁড়াবে না। আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে জান্নাত তো দিবেন, জমিনে মৃত্যুর সময় ফেরেশতাদের মাধ্যমে তোমাকে অভ্যর্থনা জানিয়ে জানিয়ে, ওয়েলকাম, শুভেচ্ছা জানিয়ে তোমাকে আল্লাহর জান্নাতে ঢুকাবেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 50 নম্বর আয়াতে বলেন, আফাহুকমুল জাহিলিয়্যাতি ইয়াবগুনা ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা লিকাওমিন ইউকিনুন। তবে কি তারা জাহেলিয়াতের বিচার ফায়সালাগুলো কামনা করে নাকি? অথচ দৃঢ় বিশ্বাসীদের নিকট আল্লাহর চাইতে উত্তম ফায়সালাকারী আর কে আছে? আল্লাহ বলছেন, আমি তাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছি, শ্রেষ্ঠ কোরআন দিয়েছি, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছি, আমি তাদেরকে শ্রেষ্ঠ যুগ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সমস্ত ইবাদতগুলো দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে এত কিছু দিয়েছি। সমস্ত কিছুর উপরে যদি তারা আমি আল্লাহর উপরে, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আখিরাতের দিবসের উপরে, পরকালে বিশ্বাসী হওয়ার পরে ইসলামের উপর ইস্তেকামত থেকে মৃত্যুবরণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদাবদ্ধ হলাম তারা আমার ফায়সালা মানবে, পূর্বসূরীদের ফায়সালা মানবে না, ডানে বামে থাকাবে না। আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দুনিয়া থেকে দেব, মৃত্যুর সময় আমি আল্লাহ তাদেরকে নিজ চোখে জান্নাত দেখিয়ে দেখিয়ে তাদের রূহটা কবজ করাবো। সুবহানাল্লাহ। 4 প্রকার মানুষ আছে। এক নাম্বার, এক প্রকারের মানুষ হচ্ছে দৃঢ় বিশ্বাসী, তারা ইসলামের উপর খুব শক্ত হয়ে বসে আছে, নড়াচড়া করে না। আরেকটা হচ্ছে অবিশ্বাসী, ইসলামকে বিশ্বাসী করে না, নাস্তিক আছে না নাই? নাস্তিকরা কিন্তু দেখবেন এরা ইসলামকে সব সময় মানুষের কাছে নেগেটিভলি মানুষের সামনে একদম প্রেজেন্ট করে। গত রাতে দেখেন নাই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, ওনার সাথে একটা নাস্তিক, সে বাহিরে বাহিরে মুসলমান কিন্তু প্রফেশনাল একজন নাস্তিক, সে ইসলামটাকে সবসময় ডুবানোর চেষ্টা করে। ওনার সাথে ডিবেট হয়েছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের ডিবেট। মাগার একটা কথাও জবান দিয়ে বের হয় নাই, সব ডানে বামে কথা বলছে, কিন্তু ইসলাম সম্পর্কে একটা কথাও বলে নেই, বরং তার
ডিবেটটাই ছিল ইসলামকে ছোট করা, ইসলামকে খাটো করা। যেই ব্যক্তি ডিবেট হয়, কথা বলার উদ্দেশ্য হয় ইসলামকে ছোট করা, যার কাজটাই হচ্ছে ইসলামকে মানুষের কাছে নেগেটিভলি প্রকাশ করা, ইসলামটাকে দুর্বল, ইসলামটাকে ভুল মেসেজ এমনটা দেয়া, ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। তার উদ্দেশ্য যদি ভালোই হতো তাহলে তার ডিবেটটা হতো ইসলামের পক্ষে, তার ডিবেট ইসলামের বিপক্ষে হতো না। আপনি কি মনে করেন আপনার বিরুদ্ধে যে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে সে আপনার বন্ধু? কখনোই না। হয়তো সে আপনার সাথে এক টেবিলে বসে এক প্লেটে খাবার খায়, এক দোকানে বসে চা খায়, কিন্তু সে যখন তলোয়ার আপনার বিরুদ্ধে ধরে সে কখনো আপনার বন্ধু হতে পারে না। যে ইসলামের বিরুদ্ধে ডিবেট করে সে কখনো মুসলমান হতে পারে। এর জন্য যারা নাস্তিক, ইসলামে তারা বিশ্বাসী না। তবে মানুষ পেলাম কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিশ্বাসী, দৃঢ় চিত্তে বিশ্বাসী, ইসলামের উপর টিকে আছে। আর একটা হচ্ছে অবিশ্বাসী, নাস্তিক, সে ইসলামে বিশ্বাসী না। 3 নাম্বার কপট বিশ্বাসী, বিশ্বাস করে মাগার ইসলামটারে কখনো সে মানুষের কাছে ভালো হিসেবে প্রকাশ করে না। মুখ দিয়ে বলে আমি পাক্কা মুসলমান, রসুলের পিছনে নামাজ পড়তো, বের হয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো, আছে না নাই? এই দলের নাম হচ্ছে মুনাফিক। নাম কি? মুনাফিক। আরেক দল হচ্ছে শিথিল বিশ্বাসী, মুসলমান, মাগার তার সামনে অন্যায় হয়, ইসলামের ক্ষতি হয়, মুসলমানদের ক্ষতি হয়, তার জবান থেকে একটা শব্দ বের হয় না। তাহলে মানুষ হচ্ছে 3 প্রকারের মুসলমানদের মধ্যে। একটা হচ্ছে কি? দৃঢ় বিশ্বাসী, দৃঢ় ইমানদার, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, নিজের জীবনটাকে ইসলাম অনুযায়ী সাজায়। আর একটা হচ্ছে নাস্তিক, অবিশ্বাসী, ইসলামটা মানে না। আরেকটা হচ্ছে কি? কপট বিশ্বাসী, মুনাফিক, সে নিজেকে ইসলাম, ইমানদার, মুমিন, পাক্কা মুসলমান সব দাবি করে, কিন্তু সুযোগে ইসলামের ক্ষতি করে। আর 4 নাম্বার হচ্ছে শিথিল বিশ্বাসী, নামে মুসলমান, মাগার তাকে মুসলমানিত্বের কাজে খুঁজে পাওয়া যায়। 1 নাম্বার যারা হচ্ছে দৃঢ় বিশ্বাসী, তাদের কথাই আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন, তারা যখন ইস্তিকামাত থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা পাঠাবো, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে দেব। 2 নাম্বার হচ্ছে অবিশ্বাসী, যারা ইসলামে বিশ্বাসী না, যারা নাকি নাস্তিক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক সবচেয়ে নিকৃষ্ট জায়গা জাহান্নামের মধ্যে তাদেরকে পাঠাবেন, ওটা তাদের আবাসস্থল বানাবেন। 3 নাম্বার হচ্ছে কপট বিশ্বাসী, ইমানদার আনছে, ইমান এনে মানুষের কাছে নিজেকে ইমানদার দাবি করেছে ঠিক, কিন্তু সে সুযোগে সুযোগে ইসলামের প্রত্যেকটা যুগে যুগে ক্ষতি করেছে। আল্লাহ বলছেন তাদের জায়গা কোথায়? তাদের জায়গা হচ্ছে একদম জাহান্নামের একদম নিম্ন স্তরে, যেই জায়গার মধ্যে সবচেয়ে বেশি আযাব, সবচেয়ে বেশি লাঞ্ছনা, সবচেয়ে বেশি শাস্তি, সেই ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন জায়গায় আল্লাহ তাদেরকে রাখবেন, বলেন নাউযুবিল্লাহ। আরেকটা হচ্ছে শিথিল বিশ্বাসী, আল্লাহর হাবিব বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি। রাসূল বলেছেন যখন তোমার সামনে কোনো অন্যায় কাজ হবে তুমি প্রতিবাদ করবে হাত দিয়ে। কি দিয়ে? হাত দিয়ে। যদি তুমি দেখো হাত দিয়ে প্রতিবাদ করতে গেলে তোমার উপর হামলা আসবে, উল্টা তুমি বিপদে পড়বে, তাহলে ফাবিলিসানি, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি দেখো না যুগ এতই অধপতনের দিকে মানুষ চলে গেছে যে এই জায়গায় মুখ দিয়ে প্রতিবাদ করতে গেলে তোমাকে গুম করবে, খুন করবে, তোমার উপরে হামলা করবে, তাহলে তুমি ফাবিকলবি, অন্তর দিয়ে এই কাজটাকে তুমি ঘৃণা করো। শিথিল বিশ্বাসী যারা, তারা তাদের সামনে অপকর্ম হয়, অন্যায় হয়, অবিচার হয়, তারা তাদের জবান খুলে না। তাহলে এই 4 প্রকার মানুষের মধ্যে আমরা থাকবো কোন প্রকারে? 1 নাম্বার আল্লাহ বলেছেন দৃঢ় বিশ্বাসী, যারা ইসলামের উপর ইস্তেকামাত থাকে, ইসলামের প্রত্যেকটা বিধান মানে, আল্লাহকে অখুশি করে না, আল্লাহকে নারাজ করে না, আল্লাহকে খুশি করে চলে, আমরা সেই দলেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই দলে থাকার কথাই বলেছেন পবিত্র কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 153 নম্বর আয়াতে বলেন ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা
تتبعوا السبل فتفرق بكم عن سبيلي ذلكم وصاكم به لعلكم تتقون আল্লাহ বলতেন ওয়ান্না হাযা আর এই রাস্তাটা হচ্ছে সিরাতি মুস্তাকিমান এটা হচ্ছে সহজ পথ সরল পথ সোজা পথ এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ অথচ দেখেন আপনি আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের 17 রাকাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিম দেন কিন্তু আমরা বুঝি না সিরাতে মুস্তাকিম মানে কি সিরাতে মুস্তাকিম কি এটা আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়ান্না হাযা আর ওই রাস্তাটাই হচ্ছে সিরাতি মুস্তাকিমান এটা হচ্ছে আমার সহজ সরল পথ সিরাতে মুস্তাকিম কার পথ আল্লাহর পথ আল্লাহ বলছেন সিরাতি এটা আমার পথ মুস্তাকিমান এটা সোজা পথ সরল পথ এই পথের মধ্যে কোনো আঁকা বাঁকা নাই আল্লাহ বলছেন ফাত্তাবিউহু অতএব তোমরা এই পথটাকে অনুসরণ করবে সিরাতে মুস্তাকিমটাকে তোমরা অনুসরণ করবে ওয়ালা তাত্তাবিউস সুবুলা এই পথ ছাড়া অন্য কোনো সুবুল অন্য কোনো পথকে তোমরা অনুসরণ করবে না ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি আল্লাহ বলেছেন তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তোমরা লাঞ্ছুত হয়ে যাবে তোমরা সিরাতে মুস্তাকিম থেকে ডাইভার্ট হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ইসলামের ইমানের ফোল্ডার থেকে বের হয়ে যাবে যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন এসব বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা ভ্রান্ত পথ ভুল পথ তোমরা যেন সিরাতে মুস্তাকিম থেকে ভিন্ন পথে না যাও সুবহানাল্লাহ যেন তোমরা অন্যায় কাজ থেকে অপকর্ম থেকে বিরত থাকো সিরাতে মুস্তাকিম মানে কি জামে তিরমিজির হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি মুবারক থাকতো একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার হাতে একটা লাঠি দাও সাহাবায়ে কেরাম রাসূল বসাচ্ছেন রাসূল বললেন সাহাবী আমার হাতে একটা লাঠি দাও সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটা লাঠি দিলেন রাসূল লাঠি দিয়ে জমিনের মধ্যে সোজা একটা টান দিলেন সোজা একটা রেখা টানলেন একটা চিহ্ন টানলেন সোজা করে তারপর এই সোজা রেখা ডানে 3টা আঁকাবাঁকা রাস্তা বামে 3টা আঁকাবাঁকা রাস্তা রাসূল টানলেন লাঠি দিয়ে তারপর আল্লাহ বললেন হাযা আল্লাহর হাবিব বললেন হাযা সাবিলুল্লাহ এটা হচ্ছে আল্লাহর পথ সোজা যে কামটা দিয়েছি এই পথটা কার পথ আল্লাহর পথ ডানে 3টা বামে 3টা আঁকাবাঁকা টান দিয়েছে এগুলো হচ্ছে সাবিলুশ শয়তান এগুলো হচ্ছে শয়তানের পথ কি বুঝলেন আল্লাহর পথ কয়টা আর শয়তানের পথ কয়টা 6টা আল্লাহর হাবিব বললেন সোজা টান যেটা দিয়েছে সেটা হচ্ছে হাযা সাবিলুল্লাহ সাবিলুল্লাহ মানে এই আয়াতের মধ্যে যেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম এটা হচ্ছে আল্লাহর পথ এটা হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ অতঃপর আল্লাহর হাবিব সূরা আনআমের এই আয়াতটা তিলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন এই আয়াত পাঠ করে আল্লাহর হাবিব বললেন সাহাবী শুনো এটা হচ্ছে আল্লাহর পথ আর ডানে 3টা বামে 3টা আঁকাবাঁকা বক্ররেখা টেনে যেগুলো হচ্ছে শয়তানের পথ মনে রাখবা এই যে 6টা রাস্তা প্রত্যেকটা রাস্তার 2 মাথায় 6টা করে 12টা 6টা করে 12টা শয়তান বসা আছে 6 বারং কত 72 আল্লাহর হাবিব বলেছেন শুনো আমার সাহাবীরা এই 72টা ফেরকা বের হবে আমার উম্মতের মধ্যে বনি ইসরাইল 73 বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল আমার উম্মত 72 দল আর সোজা একটা কয়টা হইল 73 আমার উম্মত 73 দলে বিভক্ত হবে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল কুল্লুহুম ফিন্নার 73 দলের সব দল জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মাত্র দল আল্লাহর জান্নাতের মধ্যে যাবে সাহাবা একরাম জিজ্ঞেস করলেন রাসূল কোন দলটা আল্লাহর জান্নাতে যাবে রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমার দল আমার সাহাবা একরামের দল আমার পথ আমার সাহাবা একরামের পথ মত অনুযায়ী যারা চলবে তারাই হবে জান্নাতি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিহ
আলা শারহ মিশকাতুল মাসাহিবের মধ্যে বলেছেন, লা রাইবা ওয়ালা শাক্কা ওয়ালা শুবহা আন্নাহুম হুম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তিনি বলেছেন এই যে সোজা পথ, সঠিক পথ, সিরাতে মুস্তাকিমের পথ রাসূল যেটা সোজা রাখা টেনে দিয়েছেন, আর রাসূল বলছেন যেই দলটা জান্নাতের মধ্যে যাবে সেই দলটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ। অতএব সিরাতে মুস্তাকিম আপনি যেটা নামাজের মধ্যে প্রতিদিন 17 বার ফরজ নামাজের মধ্যে চাই, সেটা হচ্ছে এই পথটাই সিরাতে মুস্তাকিমের পথ। আমরা আল্লাহর কাছে সহজ পথ চাই, তারপরেই আমরা বলি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথটাই যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত, মুনআইম আলাইহি, নিয়ামত প্রাপ্ত যারা চলে গেছেন তাদের পথ। এই পথটা কোন পথ সেটা পবিত্র কোরআনের তাফসীর আরেক আয়াতের দিয়ে তাফসীর সম্পূর্ণ করে মুফাসসিরিনে কেরাম বলেছেন, সেটা হচ্ছে ওই পথ যেই পথ দিয়ে আল্লাযীনা, যেই পথ দিয়ে চলে গেছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। মিনান নাবিয়্যিন যেটা হচ্ছে নবীদের পথ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন যেটা হচ্ছে সত্যবাদীদের পথ, ওয়াস সালিহিন যেটা হচ্ছে নেককারদের পথ, ওয়াস শুহাদা যেটা হচ্ছে শহীদদের পথ। এই চার পথের পথিক যারা, আমাদেরকে তাদের পথের পথিক বানান। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেটা চাই, সেটা হচ্ছে নবীদের পথ, সেটা হচ্ছে সিদ্দিক সত্যবাদীদের পথ, সেটা হচ্ছে শহীদদের পথ, সেটা হচ্ছে সালিহিনদের পথ। আজকে থেকে যখন আমরা নামাজ এটা চাইব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবো, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম বলবো, তখন আমরা মাথার মধ্যে এটাই আনবো, আল্লাহ কিয়ামতে আমাদের হাসর যেন হয় নবীদের সাথে, বলেন আমিন। আমাদের হাসর যেন হয় সিদ্দিকিনদের সাথে, বলেন না আমিন। আমাদের হাসর যেন হয় সালিহিন শহীদ যারা, তাদের সাথে আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা দিনের উপরে ইস্তেকামত থেকে ঈমান নিয়ে মরো, দেখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে থাকতেই দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষ যখন দাঁড়াবে, কঠিন বিভীষিকাময় মুহূর্তে মানুষগুলো হতাশ হয়ে যাবে। যার ঈমান আছে সেই ব্যক্তি সেই দিন বেঁচে যাবে, যার ঈমান নাই ওই ব্যক্তি সেই দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এর জন্য আপনাকে আমি বলবো, দিনের উপরে দৃঢ় থাকেন, টিকে থাকেন, মজবুত থাকেন, ইস্তেকামাত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সর্বাবস্থায় সাহায্য ভরসা চান। আল্লাহর উপরে আপনি নিজেকে ডিপেন্ডেন্ট করে নেন। আপনি নিজেকে নিজে বড় মনে করবেন না, প্রতিষ্ঠিত মনে করবেন না, মনে করবেন না বিপদ আপদ আসে সব দোষ আল্লাহর, আছে না নাই? আমরা মনে করি বিপদ আপদ যা আসে সব দোষ দেইকা আল্লাহ আযাবটা এখন আমাকে না দিতে পারলেন, এই পরীক্ষাটা এখন না দিতে পারতেন, হ্যান তেন কত কথা আমাদের মহিলারাও বলে। আপনার উপর যখন ধন সম্পদ আল্লাহ বেশি দেন, হালাল রুজি যখন বেশি দেন, সুস্থতা যখন বেশি দেন, তখন কি আমরা আল্লাহর সন্তুষ্টি করি? কোনো সন্তুষ্টি আমরা প্রকাশ করি না, শুকরিয়া আদায় করি না, দিব্যি ঘুরে বেড়াই। হঠাৎ যদি আল্লাহ আমাদেরকে একটু জ্বর, কাশি, সর্দি দেন, একটু আমাদেরকে যে অসুস্থতা দেন, তাহলে আমরা বলি আল্লাহ আমাকেই দেখলো আর কাউকে দেখলো না। যদি হঠাৎ আমি অ্যাক্সিডেন্ট করি, তাহলে আমি আল্লাহকে বলি আল্লাহকে আমাকেই দেখলো, আল্লাহকে আর কাউকে দেখলো না। এগুলো বলা কুফরি। এগুলো বললে ঈমান যে আপনার দুর্বল সেটা প্রকাশ পেয়ে যাবে। বরং বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন কে? আপনি যখন বিপদ আপদে ঠিকে থাকবেন, দিনের উপরে অভাব দিবেন আল্লাহ, সম্পদ দিবেন আল্লাহ। বলেন তো সুখ শান্তি এগুলো কি চিরদিন থাকে? থাকে না তো। মানুষ সবসময় সুখী থাকে না, এক সময় সুখী থাকলে আরেক সময় দুঃখী হয়। ঠিক দুঃখটাও সবসময় স্থায়ী থাকে না, দুঃখও স্থায়ী থাকে না, সুখও স্থায়ী থাকে না। কেউ বলতে পারবে না আমার জীবনে পুরোটা জীবন সুখী, আমি জীবনে দুঃখিত হই নাই, দুঃখ পাই নাই, এমনটা বলার সুযোগ কারো লাইফে। অতএব আপনি যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হবেন, আল্লাহকে গালি দিতে যাবেন না, বরং আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন, ভরসা রাখবেন, আর জবান দিয়ে পড়বেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি নাকি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আপনি যখন দিনের উপরে ইস্তেকামাত থাকবেন, পরকালীন কিছু লাভ আছে, যেটা আমরা আলোচনার শুরুতে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাদেরকে নাজিল করবেন, তারা বলবে লা তাখাফু, তুমি ভয় পেও না। এই জায়গায় ভয় না পেয়ার কথা হলো
দুনিয়াবি জীবন তোমার শেষ হয়ে গেছে, আখেরাতের জীবন তোমার সামনে। এই মুহূর্তে আজরাইল তোমার জানটা কবজ করে নিবে। মানুষের জীবনের যে সকল কষ্টের মুহূর্ত আছে, সবচেয়ে বেশি কষ্টে যে মুহূর্তটাই হবে, সেই মুহূর্তটা হচ্ছে যখন তার জান, তখন তার আত্মাটা কবজ করা হবে, তার ভিতর থেকে যখন রুহটা বের করে নেওয়া হবে, সেই ব্যক্তি তখন পৃথিবীর সমস্ত সুখ, পৃথিবীর সমস্ত শান্তি, সমস্ত আনন্দগুলো ভুলে যাবে। আল্লাহু আকবার। এর জন্য রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত ইয়ানিল মাউত। রাসূল বলেছেন, আমার উম্মত ওই সময়টাকে, ওই বস্তুটাকে মনে করাও, যেই বস্তু তোমার জীবনের সমস্ত সুখ শান্তি, তোমার জীবনের সমস্ত আনন্দ, তোমার জীবনের সমস্ত প্রফুল্লতা ছিনিয়ে নিয়ে যাবে। ওই মুহূর্ত তথা মৃত্যুর সেই সাকরাতের মুহূর্তটা তুমি একটা বার স্মরণ করো। আমার উম্মত, সেই মুহূর্তটা হবে এমন, যেই ব্যক্তির চুলদাড়ি পাকে নাই, আজরাইল যখন তার রূহটা বের করে নেবে, এই কষ্টে তার চুলদাড়ি পেকে যাবে। আল্লাহু আকবার। কঠিন মুহূর্ত হবে, কিন্তু যারা দৃঢ় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে তাদের বেলা ভিন্ন। আল্লাহ বলছেন, লা তাখাফু। ফেরেশতা নাজিল হয়ে বলবে, তুমি ভয় করো না। আল্লাহ তোমার জান কবজ করবেন কিভাবে, আমরা সামনে বলবো। 2 নম্বর বলবেন, ওয়ালা তাহজানু। দুশ্চিন্তা করো না দুইটা জিনিসের। একটা, পিছনে তোমার বিবির বাচ্চা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা কিছু রেখে গেছো, এগুলো কিভাবে চলবে না চলবে, এগুলোর চিন্তা তুমি করো না। আর একটা ব্যাখ্যা হচ্ছে, কিয়ামতের ময়দানে তোমার বিচার কিভাবে হবে, তোমার মিজানে দাড়িপাল্লা কিভাবে হবে, তোমাকে আল্লাহ ফুলসিরাতের পুল কিভাবে পার করাবেন, এগুলার চিন্তা তুমি করো না। এগুলার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বরং বান্দা দুইটা জিনিস, লা তাখাফু, মন থেকে ভয় সরিয়ে দাও, ওয়ালা তাহজানু, মাথা থেকে দুশ্চিন্তা, ডিপ্রেশন, টেনশন সব তুমি সরিয়ে দাও। বরং ওয়াবশিরু, এই মুহূর্তে তুমি অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো শুভ সংবাদ। আল্লাহু আকবার। বলবেন, ওয়াবশিরু বিল জান্নাহ, সমস্ত চিন্তা টেনশন বাদ দাও। তোমার এখনো আজরাইল জান কবজ করে নাই, কিন্তু আল্লাহ এর আগেই তোমাকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশি কিচ্ছু লাগবে না ভাই। আপনি ঈমান এনেছেন, নামাজটা ঠিকঠাক মতো পড়েন, রোজার মাসে রোজা রাখেন, হালাল পন্থায় আপনি উপার্জন করেন। শুধু হালাল পন্থায় উপার্জন করলে হবে না, ওই হালাল পন্থায় ব্যয় করবেন, সত্য কথা বলবেন, আল্লাহর বিধানগুলো মানবেন, মানুষের উপর অন্যায় করবেন না, অবিচার করবেন না, মানুষের হক মেরে খাবেন না, আল্লাহর হক নষ্ট করবেন না, মা বাবার হক নষ্ট করবেন না, দিনের উপর টিকে থাকবেন। খোদার কসম, মৃত্যুর সময়ে আল্লাহ আপনাকে জান্নাতের শুভ সংবাদ দিবেন, এতে কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আপনার উমর, আপনার এবং আমার সর্বপ্রথম যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো আমি কিচ্ছু করি আর না করি, নিজের দিন, নিজের ঈমান, নিজের আমলের খোঁজ খবর রাখবো ইনশাআল্লাহ। আপনার দুনিয়াতে অবশ্যই খাবার দাবার লাগবে, সন্তানদের জন্য ব্যাংক ব্যালেন্স সব দরকার, এগুলো দরকার, কিন্তু তার থেকেও বেশি জরুরি হচ্ছে আপনার আমার আখেরাতের সামানা জোগাড় করা দরকার, ঠিক কিনা? এগুলো তো করবেনই, পাশাপাশি একটু নামাজ পড়বেন, পাশাপাশি একটু আল্লাহর জিকির করবেন, ইমানের ক্ষেত্রে একটু নিজে সচেতন হবেন, ইমানের ব্যাপারটা একটু সিরিয়াস হবেন। ইমান আপনার আছে ঠিক, কিন্তু ইমান অনুযায়ী আমি কাজ করছি কিনা সেটা একটু খেয়াল রাখবেন। দেখবেন অল্প অল্প আমল, আল্লাহর হাবিব বলেছেন ইমান ঠিক রাখবা, ইখলাসের সাথে অল্প আমল করবা। আল্লাহর হাবিব বলেছেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমানের পথে ও বিছল থেকে আমার মরণ যেন হয়, বলেন না, ইমানের পথে ও বিছল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে ও বিছল থেকে আমার মরণ যেন হয়, কোরআনের পথে
ও বিছল থেকে আমার মরণ যেন হয়। পরে না আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেন, পরে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের এই জুমার নামাজে আসা বসাকে কবুল করুন, পরে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, পরে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।